ব্লগটা এখান থেকেই শুরু করলাম, বাড়ি থেকে আর করা হয়ে ওঠেনি। বুঝতে পারছি দায়িত্ব বেড়ে যাচ্ছে দিন দিন, ব্লগটাই হবে কিনা সন্দেহ। তো হাওড়া রক্সোল এক্সপ্রেস যাবো চুমড়ক, তো আমরা আজকে এইটুকুই যাবো। দেখো জোরে স্নোফল হচ্ছে, টাক ফেটে যাচ্ছে আমাদের মোটামুটি, যা জোরে মাথার মধ্যে পড়ছে। ফাইনালি স্বপ্ন পূরণ, চলে এসছি এমবিসি। গুড মর্নিং, গুড মর্নিং। এখন কটা বাজে? আচ্ছা প্রায় 6টা বেজে গেছে। তো এটা আমাদের ফিস্টের লজ, ঠিক মাথার উপরটা দেখো। মর্নিং। তো আমরা এখন দোবানে আছি, ইনফ্যাক্ট রেডি হয়ে গেছি, দোবান থেকে বেরোচ্ছি। সবার অবস্থা দেখছো তো। আজকেও অনেকটা হাঁটা আছে, দোবান সিনুয়া হয়ে আমরা চমরং যাব। চলো হাঁটি। আমরা ব্যাম্বু পৌঁছে যাচ্ছি। এইটা কি জার্মান শেপার্ড? কি সুন্দর না? না না, তো হাপার সিনুয়াতে লাঞ্চ করে নিলাম, এবার সোজা চমরং। কাঁধে ব্যাগ ওঠাতে ইচ্ছা করছে না বলছে। তো আমরা চমরং পৌঁছে গেছি, এখন বাজে 6:30। এবং আরও দেরি হতো, ওই মোটামুটি একটু তাড়াতাড়ি হলো। তাও ওরা অনেকক্ষণ ব্রিজে এতে ওয়েট করছিল। যাওয়ার সময় যেখানে ছিলাম কল্পনাতে, সেখানেই থাকছি। বাকিরা আসছে নিচে। আচ্ছা কেকটা চিয়ার্স টু এবিসি। ট্রেকের লাস্ট দিন, চমরং ছেড়ে চলে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি বল? কোথায় একটা যাচ্ছি, ভুলে গেছি আমি। কোথায় যাচ্ছি না, ঝিনু নামবো, তারপর তো গাড়ি করে পোখরা যাবো। চলো ঢুকিয়ে না। ঝিনুর ব্রিজটার কাছে পৌঁছে গেছি। বলো সবার কেমন লাগছে ওখানে পৌঁছে? দারুণ লাগছে। শেষ হয়ে গেছে, এখন বলছে জোর শেষ হয়ে গেছে। সৌরভ কিছু বলবি? ওই কিছু বলবি? চ তাহলে চলো। তো অ্যাট লাস্ট আমরা গাড়িতে উঠলাম, গাড়ি ছেড়ে দিল, কিন্তু প্রচন্ড ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। চ টাটা। পোকরাশি হোটেল, ব্লু ম্যাগনেট, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে আর পৌঁছে গেলাম। আমরা একটা দিন এখানে থাকবো, শুধু চার্লি যে সাউথ ইন্ডিয়ান উনি, ও বেরিয়ে যাবে। ওদেরটা এখন একটু অন্যরকম আছে, হাওয়া ফাওয়া দিচ্ছে। যাকে টায়ার্ড আছি আমরা বেশ, দেখছি কি কি করি আজকে পোকরাতে সারাদিন।
পাগল হয়ে খিদেতে খাবারের রেস্টুরেন্টে ডিরেক্ট ঢুকেছি। এখানে চিকেন কারি নিয়েছি। এটা বাফ, দিস ইজ বাফ। ওকে, আর রুটি, ওখানে পর্ক নিয়েছি। মানে সব খাবো, মাংস কিছু আজকে বাদ যাবে না। আবার সিঁড়ি। এই দেখো এখানে ইয়ে শেক আছে, আইসক্রিম শেক। আমি তখন কেটে যাচ্ছিল। তোমায় যত গল্প বলা ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কোনো প্রেমে পড়া বারণ কারণে অকারণ ওই মায়া চোখে চোখ রাখলে। তো ব্লগটা এন্ড করছি। সারাদিন আর ব্লগ করিনি, কারণ সারাদিনের যে শপিং করে কাটিয়েছি। তো কি কি শপিং করেছি আমি একবার ভিডিও করে বাড়ি থেকে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে পোখরা থেকে আমরা বাসে উঠেছি। বেশ অন্যরকম বাসগুলো, দারুণ সুন্দর বাস। পোখরা থেকে আমরা এটা করে যাব বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে বর্ডার ক্রস করে রক্সোল হয়ে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। তো চলো, নেপালকে আবার কদিনের জন্য বাই বাই।